আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিট নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই এবং ভর্তি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে একটু কথা বলবো। গতকালকে 22শে মে নোটিশটি দেওয়া হয়েছে, 713 নাম্বার নোটিশ। আচ্ছা, নোটিশ সম্পূর্ণটা আমি পড়ছি না, নোটিশের যে জিস্ট আলোচনা সেটুকু আমি বলার চেষ্টা করছি। দেখো, এখানে প্রথমেই বলেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে প্রত্যেকটা ইউনিটের কথা বলা হয়েছে। চতুর্থ পর্যায়ে প্রাপ্ত শিক্ষার্থীরা চতুর্থ বিষয়প্রাপ্ত অর্থাৎ চতুর্থ মেরিট দেওয়ার পরে যারা সাবজেক্ট পেয়েছে তারা 24 তারিখ দুপুর 12টা থেকে 26 তারিখ রাত 12টার মধ্যে তাদের ফি জমা দিবে। ফিটা কিভাবে জমা দিবে? যে jnuadmission.com যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে প্যানেলে লগ ইন করতে হবে। তোমাদের লগ ইন করার অপশন তো তোমরা জানো, অনেকবার দেখিয়েছি আর দেখাতে পারবো না। তো তোমরা সেখানে গিয়ে লগ ইন করে তোমাদের সাবজেক্ট দেখতে পারবে এবং সাবজেক্ট দেখে তোমরা তোমাদের ভর্তি ফিটা জমা দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে ভর্তি ফিস জমা দেওয়ার পরে 24 তারিখ থেকে 27 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয় যেই দিনগুলোতে খোলা থাকে সেই দিনগুলোতে তোমরা সংশ্লিষ্ট ডিন অফিসে গিয়ে তোমাদের কাগজপত্রাদি জমা দেবে। ঠিক আছে? আচ্ছা, কাগজপত্রগুলো কি কি সেটা একটু পরে বলছি। তার আগে একটু বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সাবজেক্ট পাচ্ছ না তাদের সর্বশেষ ভরসা হচ্ছে ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটার আগের নাম ছিল 7 কলেজ। তোমাদের 7 কলেজের জন্য আমি ফ্রি এক্সাম ব্যাচ রয়েছে, আবার তোমাদের পেইড ব্যাচও রয়েছে। পেইড ব্যাচের মধ্যে অনেকগুলো সুবিধা রয়েছে, আর ফ্রি এক্সাম ব্যাচে জাস্ট তোমাদের প্রশ্ন ব্যাংকের উপরে পরীক্ষা নেওয়া হবে, 3-4টা পরীক্ষা। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই অবশ্যই তোমরা সেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা সেই গ্রুপে যুক্ত হবে। এবং তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও মাত্র কিছু মূল্যে তোমাদের পেইড ব্যাচে ভর্তি করাবো। সুবিধা অনেকগুলো, সুবিধার শেষ নাই, 9-10টা সুবিধা। তোমরা কতগুলো সুবিধা নিবে? তো মাত্র কিছু সুলভ মূল্যে তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমার টেলিগ্রামে আমাকে ইনবক্স করলেই তোমরা গ্রুপে আগে যুক্ত হও, তারপরে টেলিগ্রামে ইনবক্স করলে আমি তোমাদের ভর্তি করে নেব। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে তোমাদের ফিগুলো কত সেগুলো। এই ইউনিটে 12,430 টাকা ব্যবহারিক ক্লাসের ফি সহ। বিজনেস স্টাডিজ সি ইউনিটের জন্য 10,430 টাকা। কলা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ বি এবং ডি ইউনিটে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা এগুলো ব্যতীত 10,400 টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা এগুলোর জন্য 12,400 টাকা, 430 টাকা। চারুকলা অনুষদ ই ইউনিটের জন্য 12,430 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কি কি কাগজপত্র লাগবে এটা কিন্তু তোমরা কবে জমা দেবে? 24 তারিখ থেকে 27 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে ডিন অফিসে। ঠিক আছে? আচ্ছা, ডিন অফিস কোথায় তোমাদের কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে? এসএসসি এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, মূল মার্কশিট সেটা লাগবে। যদি না থাকে তোমরা সত্যায়িত করে নিতে পারো, তবে সময় যেহেতু আছে তোমরা তোমাদের কলেজ এবং স্কুল থেকে তুলে নিতে পারো। আচ্ছা, তারপরে তোমার অ্যাডমিট কার্ডটা লাগবে, যে অ্যাডমিট কার্ডে স্যারে সিগনেচার দিয়েছিল তোমার পরীক্ষার সময়, টিচার যখন সিগনেচার করেছিল সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। আচ্ছা, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, তোমরা যেই জায়গায় গিয়ে টাকা জমা দিবে তার বাম পাশে অপশনে গিয়ে দেখবে যে ভর্তি ফর্ম নামের একটা অপশন রয়েছে, সেই অপশনে গিয়ে তুমি ফর্ম পূরণ করবে। করার পরে সেই ফর্মটা তুমি প্রিন্ট করে তোমার ভর্তি ফি যেখানে জমা দিবে তার ডান পাশেই তোমার যে ফর্মটা দিবে তারা, সেই ফর্মটা প্রিন্ট করে তোমরা এটার সাথে অ্যাটাচ করে জমা দেবে। আচ্ছা, তারপরে 2 কপি সদ্য তোলা ছবি, তোমার হ্যান্ডসাম এবং বিউটিফুল কিছু ছবি যদি থাকে সেই ছবি তোমরা এখনই দিবে, সদ্য তোলা। এখন তোমার যেরকম তোমাকে লাগে রেমিনি মেরে একটু ভালোভাবে পরিষ্কার করে তো 2 কপি ছবি তোমরা তুলে দেবে। এরপরে হচ্ছে কি বলা হয়েছে যে 23 তারিখ আজকে রাত 12টার মধ্যে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করার কথা, কিন্তু এখনও প্রকাশ করেনি, হয়তো আগামীকালকে প্রকাশ করবে। তোমাদের আপডেট আমি জানিয়ে দেবো। পঞ্চম মেরিট লিস্টে কত দূর পর্যন্ত যাবে এবং চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত গেল, কি করতে হবে সব কিছুই জানিয়ে দেবো। ঠিক আছে? তোমরা সাথেই থেকো। চতুর্থ মেরিটে তোমাদের যাদের সাবজেক্ট আসবে না বা
কোনো ইউনিটে যদি সাবজেক্ট না আসে, তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে অনেকগুলো স্টুডেন্ট চান্স পাবে এবং ঢাকার মধ্যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, একটা না 7টা শিক্ষা প্রতিষ্ঠান, তো ঢাকা কলেজ, এগুলো কলেজ কিন্তু এটার তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত, এটাও একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ আগের নাম যেটা 7 কলেজ, তোমরা সেটাতে ভর্তি হতে হলে অবশ্যই তোমার এই এক্সাম বেসে ভর্তি হওয়া আবশ্যক, কারণ এখানে আমি ইংরেজিটা সম্পূর্ণ শেষ করে দেবো। ইংরেজি নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো। আর ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ঠিক আছে? অবশ্যই তোমার জন্য ডেসক্রিপশন বক্স চেক করা মাস্ট ফর জাইন, ঠিক আছে?